ছাত্রীকে একা পেয়ে স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার অভিযোগে নওগাঁয় সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে উপজেলা চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নও বাতিল করেছে দলটি। জানা যায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেন দশম শ্রেণীতে ক্লাস নিতে গিয়ে এক ছাত্রীকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন। পরবর্তী সময়ে ওই ছাত্রীকে আবারও একা পেয়ে জোরপূর্বক চুম্বন করেন তিনি। বিষয়টি প্রকাশ্যে এলে বিক্ষুব্ধ ছাত্রীরা তার পোস্টার সম্বলিত ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান। এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন, 15 সেপ্টেম্বর বৃষ্টির দিনে দুপুরে শ্রেণীকক্ষে একা ছিলেন তিনি। ওই সময়ে সেখানে ক্লাস নিতে এসে মাওলানা মোনায়েম হোসেন তাকে বোরকার হিজাব খুলতে বলেন। এক পর্যায়ে বাধা দিলেও তিনি শোনেননি। ভুক্তভোগী ছাত্রী এ ঘটনা সহপাঠীদের জানালে আরও বেশ কয়েকজন যৌন হয়রানির শিকার বলে জানান। পরে 22 সেপ্টেম্বর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোনায়েম হোসেনকে শিক্ষার্থীদের মুখোমুখি করেন ওই মাদ্রাসার আরেক শিক্ষক সালেক রহমান। সে ঘটনার ভিডিও ধারণ করেন একজন। ওই দিন রাতে ভিডিও ধারণকারী ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন মোনায়েম হোসেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মোনায়েম হোসেনের বিরুদ্ধে অভিযোগগুলো ওঠার পরপরই দলের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দ্রুততম সময়ের মধ্যেই কমিটি প্রতিবেদন জমা দেয়, যেখানে মোনায়েম হোসেনের নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। কিছুদিন আগে আমি ছাত্রের সঙ্গে ভর্তি স্যার এগুলো হচ্ছে ঠিক না, অন্যান্য বিজ্ঞানে তো ছাত্রছাত্রী আলাদা কোনো বিষয় না। স্যারেরা আমাদের বলতেছে যে তুমি এত বাড়াবাড়ি করো না, ওর নাম তারা মাঠে টাকা দেওয়া হচ্ছে, এই হুমকি দিচ্ছে। ওই মোনায়েম স্যার দিচ্ছে এবং সুপার এরকম করো না, তোমাকে মাদ্রাসা থেকে নাম কাটে ছাড়া দেওয়া হবে। আমি বলি স্যার এরকম বলতেছেন, সামনে তো আমাদের লাইভ করা আছে, তো ঠিক আছে আপনাদের যা ভালো হয় সেটা আপনারা করেন, আর আমি কিছু বলবো না। তো তারপর মোনায়েম স্যার বলতেছে জি তোমরা এত বাড়ো না, তোমাকে সমস্যা হবে, তোমরা এত বাড়ো না। তো সর্বকথা হচ্ছে এই সুপার মাস্টার মাইন্ড যে মোনায়েমের স্যারের প্রত্যেক কথা শুনে ছেলে মেয়ে আলাদা করেছে এই উদ্দেশ্যে হাসিল করা জন্য। জামাতের আমির, জেলা পরিষদের আমির এবং হচ্ছে সাধারণ সম্পাদক ও হচ্ছে বক্তাও মত দিল করে। তো সে আমাকে হুমকি দিতেছে যে তুমি এত দাঁড় পাকায় না, তুমি তোমার মতো থাকো। তারপরে আমি শুনতেছি আমার ছাত্রী বোনের কাছে নাকি নির্যাতন হয়েছে। এখন আমাদের দাবি আপনারা আমাদের পাশে থাকবেন এবং সুপার এবং মোনায়েম স্যার যেন কোনো মাদ্রাসা যেন চাকরি না পারে। আর সুপার এই মুহূর্তে আমাদের দাবি যে মাদ্রাসা থেকে তাকে পদত্যাগ করতে হবে। 28 সেপ্টেম্বর রাতে আয়োজিত এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে নৈতিক স্খলনজনিত কারণে তাকে বহিষ্কার করে জেলা জামায়াতে ইসলামী। একই সাথে তাকে দেওয়া সদর উপজেলা চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নও বাতিল করে দলটি। বলেছে যে জানিস আমার সাথে কি হয়েছে, তখন আমি বললাম যে কি হয়েছে, তখন সে বলে যে একটা স্যার আমার সাথে এরকম অশ্লীলতা করছে। তখন আমরা আরো বিস্তারিত জানলাম যে তার নাকি গায়ে হাত দিছে। তারপরে আমরা তখন বড় হয়েছি, যথেষ্ট বড় হয়েছি, আমাদের জন্য এখন পর্দাও আমাদের খরচ হয়ে গেছে। তো তারা হয়েছে কি করছে, আমাদের নিকামটা খুলছে, খোলার পর আমাদের ফেস দেখছে ওই স্যার, তারপর আমাদের গাল ধরছে। এগুলো কি একটা স্যারের মানে কাজ আপনারা বলেন? তার নাম মোহাম্মদ মোনায়েম হোসেন, সে হচ্ছে ইসলামী জামাতের আমির। তারপর সে আমাকে বলে যে এই স্যার আমার সাথে এই কাজটা করছে। ওর কাছে একটা ফোন ছিল ওদের সব কথা রেকর্ড করার জন্য। তো তিনি ক্লাসে আসলো, বসলো, আমি তো দরজার পেছন থেকে সব শুনতে পাচ্ছি। তো তারপর সে বলে যে তোমার সাথে আমি যা যা করছি, তোমার গায়ে হাত দিছি, এগুলো শয়তানের বসল আমি করে ফেলছি, তো এগুলো কাউকে বলবে না। তখন আমার বান্ধবী বলে যে কেন বলবো না, এগুলো আপনি তো আপনার সাথে অন্যায় কাজ করছেন, আমি বলে দিব সবাই। তখন তিনি হুমকি দেন যে আমি কিন্তু অনেক বড়, বুঝছো, আর সবাইকে যদিও বলো তাহলে মানুষ সবাই তোমার যাবে, আমার যাবে না। তখন আমার বান্ধবী বলে কেন, তখন সে বলে যে আমি তো অনেক বড়, তুমি আমার কিছু করতে পারবে না বা আমার কোনো ক্ষতিও করতে পারবে না। তখন আমার বান্ধবী, আমরা মহিলা, আমরা তো পিছিয়ে মানুষ, তাই না, আমরা কি আর বলবো। তখন আমরা বললাম যে, তখন আমার বান্ধবী বলে যে ঠিক আছে। তারপর তিনি বলে যে শোনো, এইসব বিষয় আমি তোমার গায়ে হাত দিয়েছি, এইসব বিষয় কাউকে বলতে নেই, বুঝছো, এইসব কাউকে বলবা না, এইসব কাউকে বলা যায় না। তখন আমি দরজার পিছন থেকে বের হয়ে আসছি, বলছি যে আমি তো শুনে ফেলছি, এখন কি করবো। তারপর আমি তার সাথে মানে সবার কাছে ধরা সব প্রমাণের সহকারে সবাইকে বলে দিয়েছি যে এই স্যার এই রুমটা করছে, মানে মনে হয়।
তো এই তখন আমরা বিচার চাই। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।